আসসালামু আলাইকুম। আমি বাইকের সেক্টরে মোহাম্মদ সাজিদ বলছি। আসলে এই ইঞ্জিনের কাজ করার সময় পরিষ্কার করাটা খুবই কি জন্য দরকার? দেখেন এই বাইকটা সেলফের প্রিমিয়ামটা ভাঙে গেছিল এক জায়গা থেকে। তো এটা আসলে আবার বাইকটা খোলাও হয়েছিল। খোলা হওয়ার পরে বাইকটা সুন্দর করে ক্লিন করতে পারে নাই। ক্লিন না করার কারণে বাইকটা কিন্তু একেবারে নতুন একটা বাইক। এইটার যে সেলফের যে গুঁড়াগুলা এটা গেছে হলো ব্যারেং এর মধ্যে। ব্যারেং এর মধ্যে গিয়া একবারে সম্পূর্ণ ব্যারিং বুরিং পিনিয়াম পুনিয়াম সব নষ্ট হয়ে গেছে। দেখা যায় যে ছোট্ট একটা ভুলের কারণে, ভুলের না হয়তো বা পরিষ্কার না করার কারণে এই সমস্যাটা হয়েছে আসলে। এই জন্যই কাজের ক্ষেত্রে খুব পরিষ্কার করাটা এটা বাধ্যগত। আর পরিষ্কার না করলে খুব সমস্যা হতে পারে। আর আমরা পরিষ্কারটা আসলে বাইকের মূলত কাজই এটা করি যে প্রত্যেকটা বাইক ডিটেলসে সুন্দর করে পরিষ্কার করি। নিখুঁতভাবে কাজ করি। নিখুঁতভাবে কাজ করার জন্য খুব ভালো জায়গা লাগে। সুন্দর করে ক্লিন করা লাগে। যেকোনো কাজই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার কাজ অবশ্যই ভালো হবে। আর এটা খুব সতর্ক হওয়া উচিত প্রত্যেকটা মানুষের যে পরিষ্কার না করার কারণে ছোট্ট একটা ভুলের কারণে ব্যারিংটার দাম সর্বোচ্চ 200 টাকা। কিন্তু এই 200 টাকার জন্য ওই বাইক ইঞ্জিনটা একেবারে কত খুশি হয়ে গেছে। ইঞ্জিনটা খোলা লাগলো, ব্যারিং চলে গেছে, কানেক্টিংয়ের সমস্যা হয়ে গেছে। এই জন্য পরিষ্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার। ঠিক আছে আপু? হ্যাঁ। আর কয়েকদিন আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম যে আসলে ইঞ্জিন আঠা দেওয়ার অতিরিক্ত কারণে আসলে এই সমস্যাগুলো হয়। আমরা ওই ক্ষেত্রে আমরা ইঞ্জিন পরিষ্কারটা খুবই ভালোভাবে করে থাকি, কেরাসিন দিয়ে, সাবান দিয়ে, সার্ভিসিং দিয়ে। আর আমরা ইঞ্জিন বাঁধার পরে আসলে বোঝা যায় না যে ইঞ্জিন বাঁধলাম কিংবা কি করলাম। এই জন্য পরিষ্কার খুবই ভালোভাবে করতে হয়। আমাদের যে ইঞ্জিন সেট আপটা দেখা যেতেছে একবারে প্রত্যেকটা পার্টস খুবই নিখুঁত এবং ক্লিন করা একদম নতুনের মতো। কোনো বালি নেই, কোনো ধুলা নাই, শুধু কোনো কালিয়ে লাগানো নাই। এই জন্য ক্লিন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।